মনে মনে স্মাইল করে, বলে হ্যাঁ যাব। গুয়াও চলে গেলে জিয়া তো ভাবে গুয়াও হয়তো ওকে লাইক করতে শুরু করেছে। এরপর জিয়াং রেডি হয়ে ডিনারে চলে এসেছে। একটু পর দেখে গুয়াও শুধু ওকে না, আরো 2জন ফ্রেন্ডকে ডিনারে ডেকেছে। এটা দেখে জিয়া তো একটু আপসেট হয়ে যায়। যাই হোক, কিছু করার নাই, সবাই খাবার খাচ্ছে আর টেবিলে অনেক খাবার। বাট মিয়াং খাবার খেতে একটু শাই ফিল করছিল, কারণ ওর মন ওকে বলছিল গুয়াওয়ের সামনে বেশি খাবার খাওয়া একেবারেই ঠিক হবে না, ওর সামনে ফিট থাকতে হবে। গুয়া ওয়াশরুমে গেলে এই ফাঁকে জিয়াং একটা চিকেনের পিস নিয়ে বাহিরে চলে আসে আর খেতে থাকে। তখন সেখানে গুয়াও চলে আসে। জিয়াংকে এভাবে খেতে দেখে ও তো অনেক বেশি মজা পাচ্ছিল। গুয়াও জিয়াংকে বলে, কি করছো তুমি এখানে? জিয়াং বলে, আরে আমি ফোনে কথা বলছিলাম। তখন গুয়াও চিকেনের দিকে তাকিয়ে বলে, বাহ, তোমার ফোনটা তো অনেক সুন্দর, আচ্ছা খাও। এটা বলে সে একটু স্মাইল করে আর চলে যায়। পরের দিন রিয়া ক্লাস শেষে গোয়ার থেকে ইনস্টাগ্রাম আইডিটা নিয়ে নেয় আর বাসায় ফিরে একটু পরপর ফোন চেক করে দেখছিল গুয়াও তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছে কিনা। বাট অনেক সময় পার হয়ে যায়। জিয়াং মনে মনে অনেক কিছু ভাবতে থাকে। সে হয়তো তার গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছে, নয়তো সে অন্য কোনো মেয়ের সাথে কথা বলছে, নয়তো সে জিয়াংকে একটুও লাইক করে না। এসব ভাব